অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছে সবাই। তো আজকে হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে অধ্যায়ে 2 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সের আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কয়টি আম আছে জানা প্রয়োজন। নিচে সারণী থেকে 50টি বক্সে গড়ে কয়টি আম আছে তা নির্ণয় করা। অর্থাৎ একটা আমের বক্সের এখানে একটা সারণী করে দেওয়া আছে যে আমের সংখ্যা হচ্ছে 51 থেকে 53-র মধ্যে বক্সের সংখ্যা হচ্ছে 6টা, 54 থেকে 56-র মধ্যে হচ্ছে 14টা, 57 থেকে 59-এর মধ্যে হচ্ছে 16টা, 60 থেকে 62-র মধ্যে হচ্ছে 9টা, 63 থেকে 65-র মধ্যে হচ্ছে 5টা। এখন বলছে গড়ে কয়টি গড়ে আম আছে। তাহলে গড়ের সূত্র হচ্ছে, আমরা জানি এমনিতে গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, কিন্তু এখানে সারণী দেওয়া আছে। সারণী দেওয়া থাকলে সারণী থেকে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন fi(xi) বাই হচ্ছে n, যেখানে fi হচ্ছে গণসংখ্যা আর হচ্ছে কি xi হচ্ছে কি মধ্যমান বা মধ্য বিন্দু। আচ্ছা, যেহেতু সারণীটা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো সারণী থেকে মানে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। লিখবো হচ্ছে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, ঠিক আছে। গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী প্রথমে দেওয়া আছে এখানে হচ্ছে আমের সংখ্যা, দেখবো আমরা এখানে হচ্ছে আমের সংখ্যা, তারপর হচ্ছে কি মধ্যবিন্দু। এই শ্রেণীটার মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, এবং এই মধ্যবিন্দু কে বলা হবে হচ্ছে xi, ঠিক আছে। এখানে দেওয়া হচ্ছে বক্সের সংখ্যা, এটাকে বলা হবে গণসংখ্যা মানে fi। লিখে দেবো হচ্ছে fi, আর ওই গোটাতে লেখা থাকবে হচ্ছে fi(xi). fi(xi) মানে কি বোঝাচ্ছে? fi(xi) মানে তো বোঝাচ্ছে হচ্ছে বক্সের সংখ্যা গুণ হচ্ছে কি মধ্যমান, অর্থাৎ গণসংখ্যা গুণ হচ্ছে মধ্যমান। তাহলে আমের সংখ্যা শ্রেণীটা প্রথমে লিখবো 51 থেকে 53, তারপর হচ্ছে 54 থেকে 56, 57 থেকে 59, 60 থেকে 62, 63 থেকে 65। আমরা এই শ্রেণীটা লিখবো। মধ্যমান দুটা যোগ করে 2 দ্বারা ভাগ, 51 আর 53 যোগ করে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে 51 আর 53 যোগ হচ্ছে 104, 104 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 52। এরপরে সংখ্যাগুলো আমরা শুধু দেখব কত করে পার্থক্য আছে, এত করে যোগ করে গেলেই হবে। তাহলে এনে পার্থক্য হচ্ছে 3 করে, ঠিক আছে। আমরা 3 করে যোগ করে যাব। তারপরটা হচ্ছে 55, তারপরটা হচ্ছে 58, তারপরটা হচ্ছে 61, তারপরটা হচ্ছে 64। আমি আবারও বলি, মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে দুটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ। আর বক্সের সংখ্যা fi, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 6, 14, 16, 9, 5, 6, 14, 16, 9 এবং 5। fi(xi) আমি দুইটা সংখ্যা গুণ করবো। প্রথমে 52-এর সাথে 6 গুণ করবো। 52-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হচ্ছে 312। 14-এর সাথে যদি 55 গুণ করি তাহলে হচ্ছে 770। 16-এর সাথে 58 গুণ করবো তাহলে হচ্ছে 928। 61-এর সাথে 9 গুণ করবো তাহলে 549। 64-এর সাথে 5 গুণ করবো তাহলে হচ্ছে 320। আমরা গুণফলগুলো লিখে নিব। এবং এই যে বক্সের সংখ্যাটা হচ্ছে কি আমার গণসংখ্যা, মানে এটা হচ্ছে n, টোটাল যে যোগফল এটা হচ্ছে n এর মান। তো 14 আর 6 হচ্ছে 20,
20 আর 16 হচ্ছে 36, 36 আর 9 হচ্ছে 45, 45 আর 5 হচ্ছে 50। তার মানে n হচ্ছে মোট গণসংখ্যা 50। আর এখানে লিখব হচ্ছে সামেশন fi xi। সামেশন fi xi মানে সব সংখ্যার যোগফল করব, যোগফল করলে আসবে হচ্ছে 2879। এটা হচ্ছে সামেশন fi xi। সামেশন হচ্ছে যোগফল, fi xi মানে হচ্ছে দুইটার গুণফলে। এবার আমরা লিখতে পারি যে গড় সমান সমান গড় সমান সমান সূত্র লিখব সামেশন fi xi বাই হচ্ছে n। এখানে fi xi মান হচ্ছে 2879 ভাগ হচ্ছে 50। 2879 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা আসবে হচ্ছে এরকম 57.58 টি। এখন আমতকে আর এভাবে ভাগ করা যায় না, এই জন্য এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তো 57.58 মানে ডাইরেক্ট লিখে ফেলবো কি 58 টি আম। এখন উত্তরটা এভাবে লিখে দিব যে 50টি বক্সে গড়ে 58টি করে আম আছে। সুতরাং 50টি বক্সে গড়ে 58টি করে আম আছে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ, এবং যারা ভিডিওটা দেখছেন আশা করি 2 নম্বর অঙ্ক বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।